কিছু ছেলেপেলেদেরকে হেফজ সবক দিবে। তারই উদ্দেশ্যে আজকে মাদ্রাসার পরিচালনা কমিটিতে যারা রয়েছেন তারা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা নাকি মাদ্রাসায় বর্তমানে লেখাপড়ার ভিতরে আছে, ছাত্রদের যে কিছু গার্জিয়ান আছে, গার্জিয়ান সহ এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামাদেরকে এবং সে ঢাকা থেকে খুব বিখ্যাত একজন কারি সাহেবকে ওখানে আহ্বান করেছেন। মোটামুটি সকলে এসে গেছে। মজলিসের পর্বটা কিছু সময় পরে হয়তো আরম্ভ হবে। তো তার আগে আমাকে আহ্বান করেছে। আমি আমার বাড়ি এখানেই, হয়তো তোমরা অনেকে আমাকে চেনো বা তোমরা হয়তো অনেকে আমাকে চেনো না। আমার বাড়িও নাজিরপাড়াতেই, এই মন্টু চেয়ারম্যানের বাড়ির ইমিডিয়েট দক্ষিণ পাশে আমার বাড়ি। আমিও আবার একটু মসজিদে একটু নামাজ পড়াই আর কি, ইমামতি করি। ও 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আমি শুধু শুক্রবারে জুমার নামাজটা পড়াই। আবার দেখা গেছে কোনো ওয়াক্তে যদি উপস্থিত না থাকে তাহলে আমি নিজে জামাতটা পড়াই। তো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আজকে তোমাদের মতো এরকম কোরআনুল কারীমের কলিগুলোকে নিয়ে যাদের অন্তঃকরণে এই সাবালক হওয়ার আগেই কোরআনের এলেম ভিতরে ঢুকতেছে, নূর, আসমানি নূর ভিতরে ঢুকতেছে, এই সমস্ত একটা নূরের মজলিসে, একটা কোরআনের ওলিদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন নগণ্য মানুষ, আমি একটা অজ্ঞান মানুষ, আমাকে এখানে হাজির হয়ে তোমাদের সম্মুখে মত বিনিময় করার জন্য রব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে শুকরিয়ানা স্বরূপ আদায় করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখানে তোমরা যারা এই গোড়া ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসায় যারা নাকি তোমরা ভর্তি হয়েছ, হয়তো তোমাদের কারোর এলাকা কাছে, কারোর বাড়ি হয়তো কাছে, কারোর বাড়ি হয়তো দূরে। কারণ সব তো আর এলাকার ছেলেপেলে নিয়ে তো আর কাজ হয় না, দূরবর্তী কোনো ছেলেপেলেও কিন্তু থাকে। আজকে তোমাদের এই রং, তোমাদের এই সুরত, এই সুরতের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা সুগন্ধি আমি পাইছি। ছোট্ট একটা কাহিনী শোনো, ছোট্ট কাহিনী। আমি বিয়ে করেছি হলো বরিয়াবর। তো বরিয়াবর ওখানে একটা মাদ্রাসা আছে, বরিয়াবর পাশের গ্রামেই। আমার এলাকার নামটা মনে আসলো না হঠাৎ করে। তো যাই হোক, আমি সন্ধ্যার পরে শ্বশুর বাড়ি যাইতেছি, একটু অন্ধকার রাত্রি, রাস্তাতে যাইতেছি। তো ওখানে যে একটা ইবতেদায়ী মাদ্রাসা আছে, হরিণহাটি নাম, এই হরিণহাটিতে একটা ইবতেদায়ী মাদ্রাসা আছে, দীর্ঘ প্রায় 30 বছর ধরে মাদ্রাসাটা হয়েছে। তো এই মাদ্রাসার ওখানে ছাত্র ছেলেপেলে যারা আছে, এরা বরিয়াবরের গ্রামের বিভিন্ন বাড়িতে ওরা মানে খানার ব্যবস্থা করা আছে। সকালে, দুপুরে, বিকালে ওরা খানা খায়, বিকাল বেলাতে সন্ধ্যার পরে যেন ওরা খানা নিয়ে আসে। তো যাই হোক, আমি অন্ধকারে একা পড়ে গেছি। আমি যাইতেছি শ্বশুরবাড়ি, চিকন রাস্তা, একটু মানে ভীত সন্ত্রস্ত রাস্তা আর কি। ওখানে অনেক মানুষ ভয় টই পাইছে। ইন দ্য মিন টাইম দুইটা ছেলে মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 ওরা রাস্তা দিয়ে আসতেছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনলাম, মনের ভেতরে একটা সাহস পেলাম যে না, অন্তত আমি আর একা না, এখানে মানুষ আছে। তো যাই হোক, এই ছেলেপেলেগুলো আমাকে সালাম দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আবার কুকিল স্বরে দুইজন গান গাইতে গিয়ে বেরিয়েছে। কথাটা কি বুঝতে পারছো? উকিল স্বরে দুজন গান গাইতে গাইতে বেরিয়েছে। বাংলাদেশের একটা মহিলা শিল্পী ছিল লইয়ে মমতাজ, ওই যে ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিল, এরকম গান কি শুনছো তোমরা? এটা আমার মনে শুনছো, ভাইরাল গান, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিল। এই গান গাইতে গাইতে ওদের কাছেও কিন্তু কি, ওদের হাতেও কিন্তু বই, তাহলে প্রথম যে দুইজন চলে গেল কি কইতে কইতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে চলে যায়। আবার পরেই কয় আমায় ঘুম ভাঙ্গিয়া গেল রে মরার কুকিলে। ঠিক হয়েছে, বুঝছো? এই গান গাইতে গাইতে আসে। এখন ওর হাতেও কিন্তু বই। ও আবার গেছে হলো প্রাইভেট পড়ার জন্য, ওখানে তো বিভিন্ন লোকজন প্রাইভেট পড়ায়। ও গেছে প্রাইভেট পড়ার জন্য, স্কুলে লেখাপড়া করে। আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে যে নাকি যাইতেছে, ও গেছে হলো খানা পিনা আনার জন্য, রাত্রির খানা। ওগুলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জেকের করতে করতে আসতেছে। জোরে গো সুবহানাল্লাহ। তাহলে একবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালাম শরীফে কালেমায়ে তাইয়্যিবা যদি কেউ একবার তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 450 নেকি লিখে দেওয়া হয়। জোরে গো সুবহানাল্লাহ। কাজে দেখো, একজন হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে যায়, রাস্তা দিয়ে হাঁটে, আর একজন হলো মরার কুকিলের গান গাইতে গাইতে হাঁটে। উত্তম কেরা
লা ইলাহা ইল্লাল্লাহর মুখ দিয়ে যার জবান দিয়ে বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটি কিন্তু উত্তম ছিল না। কি বলো? তোমাদের যে সাজসজ্জা, তোমাদের মাথার মধ্যে টুপি, এখনো পর্যন্ত আমারও কিন্তু মাঝে মধ্যে, আমি তো আগে স্কুল কলেজে লেখাপড়া করছি, আমারও মাথার মধ্যে টুপি দিতে মাঝে মধ্যে শরম করতো, বহুদিন পর্যন্ত শরম করতো। তারপরে এই মসজিদে ইমামতি করার পরে থেকে মাথায় টুপি দেওয়া দোষী। আর তোমরা কবে থেকে? তোমরা কিন্তু এই ছোট্ট বাচ্চা পোলাপান মাদ্রাসায় যেদিনকে আসতো, মায়ের সাথে বা বাবার সাথে আসতো, সেদিন কিন্তু তোমাদের কি, তোমাদের মাথার মধ্যে কিন্তু টুপি, আর তোমাদের পরনে কি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক সুন্নতি লেবাস, জোরে কও সুবহানাল্লাহ, যেটা একমাত্র এই মাদ্রাসা পড়া পোলাপানের দ্বারাতেই এই মাথায় টুপি এবং সুন্নতি লেবাস কি, সুন্নতি লেবাস হলো তাদের সাথে আছে। আর যার মাথায় টুপি আছে, সাথে সুন্নতি লেবাস আছে, এ কিন্তু রাস্তায় দেখলেই কি দেয়? সালাম দেয়। যেমন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে যাইতেছে, আমার দিকে কিন্তু সালাম দিছে। আর ওই যে মরার কুকিলের গান গাইতে গাইতে যাই ফেলছে, কি এর সালাম, কি এর কি, আমি কি মানুষ না কি, এটা কিন্তু খেয়ালও করলো না। কথাটা কি খেয়াল করছো? তাহলে দেখো, যখনই তুমি মাথায় টুপি দিছ এবং যখনই তুমি পরনে কি পরছো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি সুন্নতি লেবাস তুমি পরছো, এবং মাদ্রাসায় তোমাকে টিচারে, তোমার যে হুজুর, তোমার হুজুর কিন্তু তোমাকে প্রশিক্ষণ দিতেছে কিছু আদব কায়দা, যে বড়কে শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা, সমবয়স্কদের সঙ্গে বন্ধু সুলভ মনোবৃত্তি নিয়ে চলবা। তোমার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখছি শতকরা 99 জন, হঠাৎ একজন বাদ করতে পারছে, শতকরা 99 জন ছেলে পেলে যারা নাকি মাদ্রাসায় পড়ে, তারা কিন্তু যে কোনো বয়োজ্যেষ্ঠকে দেখলে কি দেয়? সালাম দেয়। এই সালাম দেওয়া কিন্তু সুন্নাত, তাই না? তাহলে দেখো, তোমরা ছোটবেলা থেকে যে প্রশিক্ষণের মাধ্যমে তোমরা বড় হইতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা নাকি তোমরা মাদ্রাসায় আসো, তোমাদের পিছনে কিন্তু অনেক শয়তান লাগা আছে। আমি কিন্তু বহুত পোলাভানের চিকিৎসা করছি, যারা নাকি মনে করো 17 পারা, 18 পারা, 20 পারা, আমার এক 22 পারা মুখস্থ করার পরও কিন্তু মাদ্রাসা থেকে বসে যায় না, আলিয়াতে ভর্তি হয়েছে মির্জাপুর। আবার আমার আরেক বাইশে বিপ্লবের ছেলে, এ কিন্তু মনে করো মাদ্রাসায় কিন্তু হেফজ কমপ্লিট করছে। কি করছি বুঝতে পারছো? তাহলে দেখো, 22 পারা পর্যন্ত পড়ার পরও কিন্তু হে মাদ্রাসা বাদ গেছে কি আইয়া পড়ছে। এরকম বহুত ছেলে পেলে উত্তর পাড়া দেও আছে, টাঙ্গাইলে, যারা নাকি মাদ্রাসাতে ভর্তি হয়েছে, কারোর হলো 17 পারা, কারো হলো 16 পারা, 18 পারা, 20 পারা হয়ে গেছে গা। এই ছেলে পেলেগুলা এই মাদ্রাসা বাদ দিয়ে এসে কি করছে? স্কুলে ভর্তি হয়েছে। তার মানে কি, এই তোমাদের পিছনে এক শয়তান না, যদি স্কুলের ছাত্রের পিছনে সাকি শয়তান একটা, তোমাকে পিছনে আছে 100টা। তার মানে কি, এই ছেলেটা যখনই বড় হয়ে সত্যিকারে হেফজ কমপ্লিট করে এবং তারপরে মাদ্রাসাতে ভর্তি হয়ে যখন কি মুহাদ্দিস হবে, যখন মুফাসসির হবে, যখন হাফেজ হবে, তখন তোমাদের দ্বারাতেই কিন্তু এই দুনিয়ার জমিনে কি ইসলামের দাওয়াতের পর্ব, কি ইসলামের দাওয়াতের পর্ব শুরু হবে। যেরকম সুবহানাল্লাহ, দাওয়াত কিন্তু অন্য কেউ দিব না। একজন নামাজ পড়ে না, ওর কাছে কিন্তু নামাজের কথা কই এখনো লাভ নাই। একজন নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, থুতার মধ্যে কি নাই, দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, ওই হাফ প্যান্ট পরে ঘুরবা লইছে, ওর দ্বারাতে কিন্তু ইসলামের কোনো খেদমত হবে না, বরঞ্চ তোমাদের দ্বারাতে ইসলামের খেদমত হবে। কাজে আমি তোমাদের কাছে একটা আহ্বান করবো, যারা নাকি এখানে তোমরা মাদ্রাসায় হেফজ করার জন্য এসেছো, এবং তোমাদের যারা নাকি মুরব্বি, অর্থাৎ যারা নাকি তোমাদের গার্জিয়ান, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি তারা এখানে থেকে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু রব্বুল আলামিন দয়া করছে, সকলেই কিন্তু মাদ্রাসাতে আসতে পারে না। রব্বুল আলামিন যাকে হেদায়েত করে, একমাত্র তারাই হেদায়েতের বাণী কি করতে পারে, হেদায়েতের জ্ঞান তারা অর্জন করতে পারে। কথাটা কি বুঝতে পারছো? আর হেদায়েতের বাণী, তাওহীদের শিক্ষা একমাত্র এই মাদ্রাসা থেকেই হয়। এবং এই কোরআনুল কারীম যদি তুমি হেফজ করো এবং সেই কোরআনুল কারীম অনুযায়ী যদি তুমি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, কিয়ামতের ময়দানে কমসে কম স্বগোত্রীয়, স্ববংশীয় 40 জন গুনাহগার মানুষ, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে, তাদেরকে কিন্তু কি করতে পারবা, তাদের কিন্তু সাফায়েতের দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দান করবে একটা হাফেজ সাহেবকে। জোরে বলো সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত উপস্থিতি, সম্মান এখানে দিতে হয়। তোমরা, আমার বক্ষের মধ্যে কিন্তু কোরআন কিন্তু ভরা নাই, কিন্তু তোমাদের ভিতরে কোরআন কি গচ্ছিত থাকবে। হয়তো এখন নাই, অল্প সময়ের ভিতরে 2-1 বছরের ভিতরে গচ্ছিত হয়ে যাবে। কাজে সম্মানিত উপস্থিতি এবং এই মাদ্রাসার যে সমস্ত ছেলে মেয়েরা তোমরা যারা আছো, যেহেতু তোমরা মাদ্রাসায় এসেছো, হয় পুরুষ হয় নলে ঘোড়ার জয়, যে কোনো মূল্যের বিনিময় হোক, যত কষ্টই হোক, কোরআনুল কারীম কিন্তু হেফজ তোমাদের করতে হবে। এই দৃঢ় প্রত্যয় তোমরা নিয়ে তোমরা মাদ্রাসায় লেখাপড়া করো। এবং আমি যারা নাকি তোমাদের টিচার, যারা নাকি তোমাদের হুজুর, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বিভিন্ন ধরনের ছেলে পেলে, বিভিন্ন ধরনের মন মস্তিষ্ক, কেউ একটু দুষ্ট আছে, কেউ একটু পাজি আছে, কেউ একটু কথা ঠিক মতো শোনে, কেউ একটু শোনে না। তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা সকলকেই একটু আদর যত্ন করে, অত্যন্ত পিতৃ স্নেহে
স্নেহে লালন করে যেন এই ছেলেপেলেগুলার মনটাকে মাদ্রাসার ভিতরে ধরে রাখতে পারেন, সে তৌফিক যেন রব্বুল আলামিন আপনাদেরকে দান করে। আর আমি তোমাদের জন্য দোয়া করতেছি, রব্বুল আলামিন যে সমস্ত ছেলেপেলেদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মাদ্রাসা পর্যন্ত আনছে, রব্বুল আলামিন তোমাদের সবাইকে হাফেজ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেক। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের প্রতি আহ্বান করি, তোমরা মনোযোগ সহকারে এই হেফজ কমপ্লিট করার জন্য চেষ্টা করো ইনশাআল্লাহ।